আল্লাহ নবী বলেন খাদিজা শুধু 10 জন পুরুষকে নয়, আল্লাহ 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেই বলছে খাদিজা লাভ টাকা সুবহানাল্লাহ, হুজুর 10 জনকে আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছো মা খাদিজা এত খুশি, নবীর কপালে চুমু দিয়ে বলতেছে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, তাহলে 2 নম্বর কে? আল্লাহ নবী বলে খাদিজা 2 নম্বর কাকে দিবার মন চায়? খাদিজা বলে রাসূলুল্লাহ আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমাই হবে। আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হবে। আল্লাহ রাসূল বললেন খাদিজা ফাতেমা কিন্তু জান্নাতি নয়, ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে নবী গো এই কথা আপনি কেমনে বলতে পারেন ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে খাদিজা এখন পজিশন মাপছে, পজিশন ঠিক বোঝেন না, মাপা বোঝেন না। হুজুর কি কলেন? আমারটা ফাতেমাক দেন, ফাতেমারটা আমাকে দেন, অদল বদল করা হোক। রাসূল বলেন কেন? বলে কোথায় জান্নাতি নারীদের নেত্রী আর কোথায় 1 নম্বর? পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, দুনিয়ার কোন মুয়াজ্জিন আজান দিলে সে আজানটা মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আজান দিবে ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আপনারা বলেন তো আমাদের আজান, আমাদের মুয়াজ্জিনের আজান আর হযরত বেলালের আজান কম বেশি কেন? কি কম বেশি হওয়ার কারণ আছে না নাই? হযরত বেলাল মুয়াজ্জিন চাকরি আল্লাহ দিয়েছে, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথাটা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। এ কথা যখন রাসূল বললেন 1 নম্বর সাহাবী হযরত বেলালকে আমি মুয়াজ্জিন হব, 1 নম্বর সাহাবী আবু বকর বলে আমি মুয়াজ্জিন হব, ওমর বলে আমি মুয়াজ্জিন হব, ওসমান আলী যত সাহাবী আছে সবাই মুয়াজ্জিন হবার চায়। কিন্তু নবী তাকায় দেখে মসজিদের বারান্দায় একটা কালো মানুষ ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে বেলাল তুমি কি মুয়াজ্জিন হতে চাবা না? বেলাল বলে দামি দামি সাহাবীরা মুয়াজ্জিন হবার চায়, আপনি হা না কিছুই বলেন না। রাসূল বলে বেলাল আজানের মালিক যিনি মুয়াজ্জিনের চাকরিও দিবেন তিনি। আপনারা বলেন তো আজানের মালিক কে? আরো জোরে। রাসূল বললেন বেলাল আল্লাহ তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। সমস্ত সাহাবীরা বললেন হুজুর বেলালকে আল্লাহ মুয়াজ্জিনের দায়িত্ব দিল, আমাদেরকে দিল না, এর পিছনে কারণ কি? রাসূল বললেন তোমরা সবাই জিহ্বা বের করো। সবাই জিহ্বা বের করছে। আল্লাহ রাসূল বললেন বেলাল তুমি জিহ্বা বের করো। এবার হযরত বেলাল জিহ্বা যেই মাত্র বের করেছে নবী দৌড়ে গিয়ে বেলালের কপালে চুমা দিয়ে বলে বেলাল রে তোমার জিহ্বার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। কারণ সারাদিন ধরে মারছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। এরপরেও বেলাল যখন আল্লাহ বলে নাই কাফের বেঈমানেরা জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার ভিতরেও পেরেক পর্যন্ত মেরে দিয়েছে। এরপরেও হযরত বেলাল আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল আজান দিল আসরের, জোরে বলেন কোন নামাজ? আজান দেওয়া যেই শেষ প্রত্যেকটা সাহাবী খালি দ্রুত গতিতে মসজিদের দিকে দৌড়ে আসতেছে, কারণ যে সামনে জায়গা পাবে নামাজও ফজিলত বেশি, আবার ওয়াজ শোনারও গুরুত্ব বেশি বলা যাবে। আমার সামনে যারা বসেছেন আর পিছনে যারা বসেছেন আপনার বলতেছেন সবাই সমান, কারণ সামনে যারা বসেছে এরা আগে এসেছে, জোরে কোন কথা ঠিক কি?
আর যে পিছনে যারা আসতেছে এদেরকে নিয়েই তো যত জ্ঞানজাম। মসজিদের কালেকশন হচ্ছে, হুজুর গাড়ি থামাইছে কিছু দেন, আমি 50 টাকা দিলাম, কয় না 1000 টাকা দেওয়া লাগবে। আমি বললাম কেন? কয় দোতলা হবে, দোতলা। তো মসজিদ দোতলা কেন? মুসল্লি হাঁটে না হুজুর, যার কারণে বাধ্য হয়ে দোতলা। আমি বললাম ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় বড় জোর 1.5 কাতার। আসরের খবর কি? কয় 3 পা কাতার। মাগরিব 1 কাতার, এশা হলো 1 কাতার। তাহলে মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9টার মধ্যে 1 কাতারই হয় না, তো আবার দোতলা খেয়াল। তখন আদায়কারী একজন রাগ করে বলতে, ওই শালা মুসল্লিকের জন্য, যারা জুমার দিনে শেষে আসা আগে যায়, এদের জন্যই দোতলা। তো আজকে জায়গা হচ্ছে না কাদের জন্য? ওই শালারা শেষে আসা আসে শেষে আবার যাবে আগে। যাওয়ার সময় বলবে আজকে বলবে তোর অশাকতিছে না রে, আর শাকতিছে না রে। এ দরজাত কারা খাড়ায় হাতের বসেন, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহর বান্দারা, যেই মাত্র আজান শেষ হইছে, আল্লাহর নবী বলেছেন আজান দেওয়ার সময় শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকবা না। আজান দেওয়ার সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে তাহলে তার নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। মসজিদে ঢোকার কিন্তু একটা সওয়াব আছে, আছে না নাই? আগে ঢুকবেন, উট কুরবানি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কন না কেন? মানে উট বুঝতেছেন না আপনারা? আমরা যারা হজ করছি, যে ভাই করছে আমি করছি, আমরা বুঝি। গরিব লোকেরা হজ করে না ধনীরা করে? বাংলাদেশে যারা ধনী তারাই হজ করে। এরপরও আমরা 7 হাজি মিলে একটা উট কুরবানি দিবার পারি। কিনবার যায় দেখি ন্যাংরা উটের দাম 4200 রিয়াল। ন্যাংরা ন্যাংরা সবাই বলতে 500-র উপর দিব না। তো 5 সপ্তাহ কত হয়? 35। তো 4200 হবে। বাধ্য হয়ে ছাগল দিলেন। আর আপনারা কোরআনের মাহফিলে বসে আজকে শুনে নেন, মুয়াজ্জিন আযান শেষ করার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সমস্ত সাহাবীরা মসজিদ ভরে গেল। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করলেন। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে, জোরসে বলুন। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত। না, আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত? আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। আপনারা 4 বললেন, কয়েকবার কইছি আরো জোরে 4 রাকাত। তার মানে বোঝা গেল আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নেই। ঠিক? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এই 2 সুন্নাত সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত হলো মাহাব্বত। যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত কি? ইবাদত, ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বত এই 2টার ব্যাখ্যা কি? আল্লাহর নবী বললেন, তোমরা সারা জীবন ইবাদত করে যে সওয়াব পাবে, আমার আবু বকর 1 রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় যায়, তোমাদের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। এখানে বোঝেন মহব্বত কাক কয়। আল্লাহর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে তারা কোনোদিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়া করবে না। যাদের কলিজায় আল্লাহর মহব্বত আছে তারা এই দোয়া কোনোদিনও করবে না। আর যারা ইবাদত করে তারা খালি জান্নাত চায়। জোরে কোন কি চায়? এক মহব্বতের পাগল আছে নামাজের সিজদায়। আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় সিজদা কর, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। পাগল মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল তোরে জাহান্নামের খবর দিলাম,
এরপরও তুই আলহামদুলিল্লাহ বলিস কেমনে? পাগল বলতেছে জাহান্নামের মালিক তুমি, জান্নাতের মালিক তুমি, তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকর আদায় করতেছি। তুমি যদি বলতে পাগল তোর জান্নাতও নাই জাহান্নামও নাই, তখন আমি যাবো কোথায়? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। আল্লাহর শুকর আদায় করার কারণ হলো আমি বলতে পারবো আমার জায়গা আছে। জায়গা আরো বড় কোন জায়গা? আল্লাহ বলে জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে যে বানাইছে আমারে সেই তো জাহান্নাম বানাইছে। পাগলটা কে বানাইছে? জাহান্নাম কে বানাইছে? তুমি একটু দেখো তো, আল্লাহ তোমার পাগলাতে জাহান্নামে যাবে, একলা যাবে? আল্লাহ বলে পাগল তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না। কেউ যাবে? আমি আর বউরে কইছিলাম আল্লাহ যদি আমার জাহান্নাম দেয় আমার সঙ্গে যাবা? বউ কই আপনি জাহান্নামে যাবেন কেন? আমি বললাম যদি যাই যাবা নাকি সেটা কও। না না তা যাবো না। আমি চিন্তা করলাম সব চাইতে দরদিকে বউ না, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমি সেই মাকে একদিন বললাম মা আমি যদি জাহান্নামে যাই আপনি আমার সঙ্গে যাবেন? মা বলতে তো চর দে মরে, কিসের জাহান্নাম? আমি বললাম যদি যাই। মা বলতেছে তুই যদি জাহান্নামে যাস তোর আমলের কারণে যাবি, আমার আমলের কারণে আমি আল্লাহর জান্নাত চাই। তখন বুঝলাম জাহান্নামে যাওয়ার কেউ নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাগলের দিকে তাকায় দেখে পাগলের কলিজায় আল্লাহর মহব্বত দেখা যায়। আল্লাহ ডাক দে বলে পাগল রে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামে যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। চিন্তা করছেন আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত এটা যারা পড়বে তারা কোনোদিন জান্নাতের লোভে দোয়া করবে না, তারা সব সময় বলে আল্লাহ চাই। জোরে কোন কি চাই? আরো জোরে জোরসে বলেন। মূলত আমরা কি চাই না, যতদিন আপনি ইবাদত করবেন ততদিন আপনি আল্লাহ চাবেন না, খালি জান্নাতের ধান্দা করবেন। আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু যেই মহব্বত হবে কলিজায় আর জান্নাতের ধান্দা নাই, জান্নাতের মালিক আল্লাহকে চায়। জোরে কান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতটাকে আপনাদের খেয়াল আছে নাকি? আসরের ফরজ 4 রাকাতের ইমামতি করলেন আল্লাহর নবী। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো যোহরের পরে নামাজ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল আছে, কিন্তু 2টা ওয়াক্ত নামাজ, একটা হলো ফজর একটা হলো আসর, যার পরে আর কোন সুন্নত নফল নাই। আপনারা বলেন তো কেন নাই? না না মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? তারপরে যোহরের পরে আছে না নাই? কিন্তু ফজর আর আসর এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো নামাজ নাই কেন? না জানলে বলবেন জানি না। এই জানি নারাও খবর পারেন না, তাহলে তো আমি জানাই কি করে? আমার জানার দরকার আছে না নাই? মানে অনেক নামাজি আছে, অনেক নামাজি বাংলাদেশে আছি, 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো এটাও জানি না। এটা একমাত্র বাংলাদেশে আমি ওয়াজ করছি যে 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো। আল্লাহ তো 5 ওয়াক্ত 10 রাকাতও দিবার পারে, 15 রাকাতও দিবার পারে, 20 রাকাতও দিবার পারে। 15, 10, 20 না দিয়া বেসাইদা 70 রাকাত নামাজ কেন দিল? এমনি এমনি দিল না। সে ওয়াজ আজকে না, আজকে ওয়াজ হচ্ছে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ। আমাদের শোনার দরকার আছে না? না হ্যাঁ, সবাই লাফায় আমরা নবীর উম্মত, এত সোজা না। এই যে একজন মেম্বার দাঁড়াচ্ছে, মেম্বার দাঁড়ান একজন, আর চেহারা দেখলে তো ভোট এমনি দেয়।
যে আয়াতটা বললো আপনারা খেয়াল করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। লিল্লাহি তাকবীর। ভোট মরছেন, এই ভোটটা কিন্তু খুব কঠিন জিনিস। তবে বর্তমানে বাংলাদেশে আর ভোটের মজা নাই, এখন কি নাই, মজা নাই। আগে যেরকম মজা ছিল আপনার সেটা নাই। তবে মেম্বার চেয়ারম্যানের ভোটে মজা আছে, যখন আছে না নাই। এই ভোটটা এখনো ডাকাতি হচ্ছে না, চুরি হতে পারে কিন্তু ডাকাতি হচ্ছে না। আপনারা মনে করেন না যে হুজুর খালি কোরআন হাদিসের ওয়াজ করবে, আর ফাঁকে ফাঁকে কিছুটা তাফসিরও আছে, যখন আছে না নাই। এগুলাই তো তাফসির। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন তোমাকে আমি অর্ডার করেছি, তোমাকে যে আমানত দেওয়া হয়েছে সে আমানতটা যথাস্থানে প্রয়োগ করো। যথাস্থানে মারো, অজগুলো এক জায়গায় মারবে। ভোটের কথা আপনার মনে করছেন কোরআনত নাই, এ কথা কোন আছে না? সবাই সালাম দিবে, সবাই ভোট চাবে, কিন্তু আল্লাহ আপনাকে চোখ দিছে, বিবেক দিছে, দেখে শুনে। কি কোন দেখে শুনে? মাথায় টুপি, মুকুট, দাড়ি, পরনে যুগ দেয়, উনি যাবি মেম্বার। আমি তো জানি ওর এমপির যাওয়া দরকার, তারপরে ভোট পাবি না, জনগণ দিবি না। আমি দোয়া করি ও যেন পায়, সবাই বলেন আমিন। আমার জন্য একটা দোয়া করা ওয়াজিব হয়ে গেছে, তাই দোয়া করলাম। আল্লাহর নবী দুই ওয়াক্ত নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর, একটা হলো আসর। নবী মুখ ঘুরায় সাহাবীর দিকে তাকায় দেখে। নবী যে মুখ ঘুরায় এমনি ঘুরায় না, সাহাবীর দিকে এরকম তাকায় থেকে দেখে। কারণ নবী হচ্ছে নেতা, সাহাবীরা হচ্ছে মুসল্লি। সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসাবে চামচাকের চেহারা দেখার দরকার আছে না নাই? মনে করেন নবী নেতা, সাহাবীরা চামচা, আপনারা কার চামচা হবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতা চামচাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? এই জন্য আমার সঙ্গে একটা স্লোগান দেবেন। কারণ মাইকের সাউন্ড ঠিক আছে, ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অসুবিধা নেই। আমার নেতা, তোমার নেতা ওই যে একজন মুকুট মাফলা দিয়ে আছে, দেখেন ওই খুলতিছে না, মাফলা খুলে একটা স্লোগান দাও। আমি সেদিন একটা গান গাইছিলাম, আপনাদের মনে নেই? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী আর জামিনদার কে? আরো জোরে আল্লাহ। এরা বুঝি না জামিন কে লেয়, এটা বুঝুন না আপনারা? আল্লাহ হচ্ছেন হাকিম, আর আমরা হব আসামি। আর আমাদের নেতা বিশ্ব নবী হলো আমাদের জামিনদার। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার একমাত্র হকদার হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে নেতা বলতে আপনাকে আপত্তি আছে? তাহলে গলা খাঁকারি দেন তো দেখি। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। দত্ত গুজরাট কি বলছিল? ফুলের সাইডে কইনি, হ্যাঁ, তো মাঝে মধ্যে একটু ট্রাই হবে না এগুলো। ওখানে স্লোগান দিলেন ফুলের সাইডেও, আবার এটি দিচ্ছেন ফুলের মতো।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছে আমার নবীর চরিত্র হলো আজিম। আজিম একটা আল্লাহর নাম, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ 99টা নামের মধ্যে আজিম আছে না নাই? তাহলে দেখেন নবীর চরিত্র এত বড়, যেখানে অন্য কারো চরিত্রের সঙ্গে অন্য কারো সঙ্গে তুলনা দেওয়া যাবে। এই স্লোগান দিলেই ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। সাইজ মতো দিবেন। আমি যেই বলো আমার নবীর চরিত্র আপনার ফুলের চাইতেও পবিত্র, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আসরের নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর আপনি মেম্বরে বসেন, আমরা আপনার ওয়াজ শুনতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আজকের ওয়াজ এত গুরুত্বপূর্ণ যেটা বসে বলা যাবে না। আমি নবী দাঁড়ায়া তোমাদেরকে দেখাতে চাই। সাহাবীদের আগ্রহ বাড়লো না কমলো? এতক্ষণ কিন্তু শোনার চিন্তাই ছিল যে নবীর জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবে, কিন্তু এই মুহূর্তে বলল দেখাতে চাই। আপনারা কি সারা জীবন ওয়াজ শুনবেন না দেখবেন? না, আমাদের বাংলাদেশে দেখার পজিশন এখনো হয়নি। খালি শোনো, খালি শোনো। কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে শুনে আসি, যেরকম ঠিক কিনা? এই অবস্থা। আল্লাহ কিন্তু বলেছে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, এখন ওয়াজটা দেখাবার চান। রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। খুব খেয়াল করবেন, নামাজ পড়েছেন মেহরাবের বাহিরে, তার মানে গোটা শরীর না। আপনি যখন ইমামতি করবেন, আপনি যেন গোটা দেহ মেহরাবের মধ্যে না যায়, কারণ মেহরাব মসজিদের অংশ কিন্তু মসজিদ না। খুব খেয়াল করবেন, এই ফতোয়াটা জানা দরকার। ইমাম যদি পুরোপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত মাকরু হয়। আপনারা কি মাকরু নামাজ পড়বেন? তাহলে ইমামকে কি করা লাগবে? পায়ের অর্ধেক মসজিদের মধ্যে, অর্ধেক মেহরাবের মধ্যে রাখতে হবে। মেহরাব মসজিদ নয়, তবে মসজিদের অংশ। আমার এই হাত কিন্তু দেহ না। হাত কি দেহ? এটা একটা দেহের অংশ। মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। এখন হয়তো বলবেন, হুজুর মেহরাব কেন তৈরি হলো? মেহরাব কিন্তু আগে তৈরি হয় নাই। বদর যুদ্ধের আগে রাসূল মেহরাব বানাইলো। জোরে গান সুবহানাল্লাহ। বদর যুদ্ধ আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। খুব খেয়াল করবেন, নবীকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনার পিছনে যারা মুসল্লি, তাদেরকে শুধু নামাজের শিক্ষা দিলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তুলতে হবে। খালি মুসল্লি হয়ে কাম আছে? আজকে কোরআনের মাহফিল অনুমতি দেয় না, আমরা নাউজুবিল্লাহ কয়ে শেষ করি। বলে কোন কথা ঠিক করে? অনুমতি দিল না, নাউজুবিল্লাহ। আইদুল হক জিহাদি উৎপাত দিল না, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলে শেষ করা যাবে না। যদি মুসল্লিরা আর্মি ট্রেনিং নিত, যেই থানা থেকে অনুমতি দেবে না সে থানা ঘেরাও হতো। জোরে কোন কথা ঠিক করে? কিন্তু খালি নাউজুবিল্লাহ। এত নাউজুবিল্লাহ দিয়ে অন্যায় দূর করতে পারবে? মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে নবী একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? সাহাবীরা তাকায় দেখে রাসূলের হাতে একটা ব্যাগ দেখা যায়। আল্লাহ নবী ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। কিছুই না, একটা জুব্বা। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে কত জুব্বা আমরা দেখছি। হুজুর, এই জুব্বা দেখার মধ্যে
জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজটা কি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি বের করেছি থলিয়ার ভিতর থেকে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় জমজমের কুফিরে পানি দিয়ে আমি ওযু করেছি। এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেছি। এই জুব্বা পরা অবস্থায় সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যে জুব্বা দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আমি রাসূল বাইতুল মুকাদ্দাস নাম শুনছেন? সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি কি? ইমামুল আইম্মাহ, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আমি আরশের মধ্যে ঢুকেছি। এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। যে জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সামনে যখন বসে গেলাম, হয়তো বলবেন হুজুর আল্লাহর নবীকে সরাসরি মেরাজে আল্লাহকে দেখছে নাকি? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, এভাবে হাতটা বাঁকা করে তোমরা দেখো তো এটা কি? বলে হুজুর এটা ধনুকের মতন দেখা যায়। রাসূল বললেন, এক পাশে আমি আর এক পাশে আমার মাওলা ছিল। আমার আল্লাহ তাআলার কুদরতি হাত এই জুব্বার উপরে পড়েছে, সুবহানাল্লাহ বলেন। এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি, সুবহানাল্লাহ কোন। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে আমি যখন দুনিয়াতে আবার ফেরত আসলাম, আর কোনোদিন জুব্বাখানা পরি নাই। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বা এখন দেখানোর পেছনে কারণ হলো, আমি নবী যাব, আমি চলে যাব। এখান থেকে কেউ মনে করবেন না যে নবী মরে যাবে। খবরদার, নবী চলে যাওয়ার কথা বলেছেন, কিন্তু মরে যাওয়ার কথা বলেন নাই। আপনারা কি মনে করবেন মরে গেছে? আমাদের মধ্যে অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব বলে নবী জন্ম মৃত্যু দিন। নবীর জন্ম মৃত্যু দিন কি রে? নবী কবে জন্মেছে? কবে জন্মেছে? বাবে জিবরাইল দেখছেন ভাই, দেখেননি বাবে জিবরাইল মদিনায় রাসূলের রওজার পাশে বাবে জিবরাইল একটা দরজায় আছে, জিবরাইলের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে আছে, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। নবী বুঝতে পারলেন জিবরাইল। ফাতেমাকে বললেন, মা দরজাটা খুলে দাও, তোমার চাচা আসতেছে। তো মা ফাতেমা দরজা খুলে দিলে জিবরাইল ঢুকলো। ঢুকে একটু মন ভার। রাসূল বললেন, মন ভার কেন? বলে হুজুর আপনি যে মেয়েকে বললেন চাচা আসতেছে, আমি চাচা কেমনে? বাবা আদম থেকে আপনি পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে আমি আল্লাহর ওহী নিয়ে আইছি। আপনি কয় বছরের? আর আমি কত লক্ষ বছর আগে খাই, তাহলে চাচা কেমনে হলাম? বাপের ছোট ভাইকে চাচা কয়। জোরেখান কথা ঠিক কিনা? আপনার মেয়েকে কি আপনি ঠিক কইছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কত বছর বলতে পারবো না, তবে পূর্ব দিকে একটা তারকা উঠতো ৭০,০০০ বছর পর পর। আমি ৭০ বার সেই তারকা দেখেছি। আল্লাহ রাসূল বলেন, বর্তমান কি সেই তারকা দেখা যায়? বলে হুজুর আর দেখা যায় না। রাসূল বললেন, জিবরাইল ওই তারকায় ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরোয় লাভ যেটা কয় হুজুর, তাহলে আপনার বয়স কত? পাগলারা কয় জন্ম মৃত্যু দিন। জন্ম মৃত্যু দিন? তোমরা জন্ম বোঝো না, তোমরা মৃত্যু বোঝো না। নবীর শানে বলতে পারবেন না ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না। জোরে কোনো কথা ঠিক কি না? আমার নবীর শানে বেয়াদবি করা যাবে? যাবে না।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। সমস্ত সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, চিন্তা করতেছে এই জুব্বা নবী কাকে দিবে, কোন সাহাবী এই দামি জুব্বাখানা পাবে। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, আমি কি পাওয়ার যোগ্য কিনা। নবীর পাশেই বসেছিলেন 1 নম্বর, ধরে কোন কয় নম্বর, চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে এই জুব্বা বুঝে আমি পাই, বুঝি পুরাপুরি না, মনের মধ্যে একটা চিন্তা এই জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়। আল্লাহ রাসূল বললেন, কোন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি নবী তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাতে আবু বকরের দরজায় ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজা আমি আসবো তুমি কি জানতে নাকি, ঠোকা মারলি কেমনে দরজা খুললে। আবু বকর বলে, রাসূলুল্লাহ ওই কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আল্লাহ হুকুম দিলে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আবু বকর আমি ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকি। রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ এটা কে যে মাসের পর মাস আমি আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে, এটা কে গো আল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি যা বলবেন আমি সেইটাই কবুল করে নিব। নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আল্লাহ তোমার পরে কেউ যদি আমার আপন থাকে বন্ধু থাকে তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আমার সমস্ত সাহাবীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি ওই গাড়ে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ ওই গাড়ে সূরা আবু বকর এমন কি করছে যেটা করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে। রাসূল বললেন, তোমরা কি শুনতে চাও? তাহলে শোনো। আমি দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, আমি নবী দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, এমন সময় আমার আবু বকর ঘুমাই নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। নবীর মুখের দিকে তাকাই, আবু বকর গুনগুন করে গান গায়, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন ঘুমায় গেছে, নবীর মাথায় হাত বুলায় আর বলে, আল্লাহ যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করলো না, যেই মানুষটা মানুষের জান্নাত চায়, আর সেই মানুষটা আজকে গাড়ি সুরের মধ্যে আত্মগোপন করেছে। আল্লাহ বাজান বারবার আবু বকর নবীর মুখের দিকে তাকায়, হঠাৎ গর্তের উপর দিকে তাকায়, ছোট্ট একটা ছিদ্র দেখতে পাই। ওই ছিদ্র দেখে আবু বকর চমকে বলতেছে, আল্লাহ ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়, আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? একজন না দুইজন? এটা আবু বকর, দুইজন। আবু বকর আল্লাহর নবী, কিন্তু আবু বকর বলতেছে ওই ছিদ্র যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়, তার মানে বোঝা গেল নবীর অস্তিত্বে নিজের অস্তিত্ব ভুলে গেছে, নবীর রঙে নিজের জীবনকে রঙিন করেছে। যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়,
ডান উরাতে নবী শুয়ে আছে আর বাম পাখানা গর্তের মুখে লাগাই দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত গর্তের মুখে যখন আবু বকর পাটা দেয়, এই আয়াতটা তখন এই কারণেই কিন্তু আল্লাহ নাযিল করেছে। নাযিল করে আল্লাহ বলতেছে আবু বকর নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ নবী বেশি ভালোবাসি। আজকে আল্লাহ আর বান্দার মধ্যে নবী ব্যাপারে পরীক্ষা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আল্লাহ, জোরে কোন, আরো জোরে। ফ্রান্সের ম্যাক্রো নবীর বিরুদ্ধে কটূক্তিকে পছন্দ করেছে, সায় দিয়েছে। আমরা দুনিয়ার কোন মানুষ ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন না করলেও আমার আল্লাহর আন্দোলন আছে না নাই? বর্তমানে এই প্রধানমন্ত্রীর খবর কি আপনারা জানেন? কিছুই জানেন? এগুলো জানা লাগবে। গত পরশুদিন একদিনে 24 ঘন্টায় আমেরিকাতে এই করোনা ভাইরাসে 4306 জন মরছে। একদিনে কত? এ পর্যন্ত আমেরিকায় একদিনে এত মানুষ মরে নাই। এখন তো জো বাইডেন এখনো ক্ষমতা পায়নি, ট্রাম্পের হাতে এখনো আছে। কি নাম? আগে ছিল ট্রাম্প, এখন হয়তো জো বাইডেন। আপনারা জানেন কি বিবৃতি দিতে জানেন? ওরা তন্ন তন্ন করে খুঁজে দেখছে এই 4306 জন যে মরলো এরা কারা। অধিকাংশ ওযু করে না, নামাজ পড়ে না, খালি মাস্ক পরে, হাতত গ্লোভস দিয়ে ঘুরে বেড়ায়। করোনা থেকে বাঁচবো কেমনে? করোনা থেকে আর করোনা থেকে বাঁচার জন্য তো কি করেন? দোয়া আছে না নাই? পড়েন, সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। পড়েন না কেন ভাই? এই দোয়া যদি আপনারা মুখ দিয়ে প্রকাশ করেন, কোনোদিন আপনার মুখে মাস্ক দেওয়া লাগবে না, মাস্ক দেওয়া লাগবে না। এই মুখ দিয়ে একটু দোয়া বের করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ বলেছেন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতেছে? তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যখন আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি। তো করোনা ভাইরাস একটা কি রহমত না বিপদ? কথা কয় না, রহমত না বিপদ? যেই মুখ দিয়ে এই দোয়া বের হবে আর ইন্না লিল্লাহর আমল বেশি হবে, ওই মুখ বলা মানুষকে করোনা ভাইরাস ধরবে না। লেখালেন। গত রাত্রে যেখানে মাহফিল করলাম হাটপাশি, ওখানে যিনি একটা অতিথি ছিল ঢাকার সবচেয়ে বড় ডাক্তার, স্টেজের উপর এসে মাস্ক পরা, হাতত গ্লোভস পরা, কিছুক্ষণ পর পর একটা বোতল রাখছে, স্প্রে করে। ও আর এটা দেখে আমার ধারে কাছে বিরক্ত। সেই ভয় খাওয়া খাচ্ছে ডাক্তার। আমি বললাম ভাই রে, এরকম ভয় যারা খায় তার কি করোনা ধরে? করোনা কিন্তু ঘুরতেছে, কাক কাক ধরা যায়। যে আল্লাহর ভয় বাদ দেয় করোনার ভয় করবে, এদেরকে করোনা বেশি ধরবে। ধরে কর কথা ঠিক। একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ধরে, ভয়ই নেই। আমি গ্রেসওয়ালাকে বলেছিলাম মুখত মাস দেশকে পুলিশের ভয়, হুজুর পুলিশ যদি ধরে 200 টাকা নিবি, আমার খাওয়াই নেই। এই জন্য মুখত মাস দিছি। করোনা কিসের করোনা? আমাকে করোনা কোনোদিনও ধরবে না। আজ পর্যন্ত বাংলার 100% গরিব মানুষ বিশ্বাস করে করোনা তাদেরকে ধরবে। যাদেরকে পর্যন্ত ধরতেছে খোঁজলে দেখলে এই মালগুলা কারা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, রে বিষাক্ত সাপ, পাহাড়ের কোন জায়গায় ঘোরাফেরা করিস? আমি আল্লাহ থেকে হুকুম দিলাম ওই ছিদ্রে যে পা লাগাই দিতে সেই পায়ে কামড় মার। আপনারা বলেন তো কোন কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া? বিষাক্ত সাপ এসে অবশ করে পায়ের তালুতে কামড় মারছে।
সঙ্গে সঙ্গে বিষটা কলিজার মধ্যে চলে আইছে। আবু বকর বলে, সাপরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দেব? সাপ শুনে নে, আমার জীবনের চাইতেও লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহর নবী বলেছেন, প্রকৃত মুমিন যদি হবার চাও নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি মরে যাব কিন্তু গর্তের মুখ থেকে আমার পা টান দিব না। সাপ বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় মারলাম, তাও তো বান্দা পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। বিষাক্ত সাপ আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে এখন আমি মরি নাই, যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ গর্তের মুখ থেকে আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ এখনো পা টান দেয় না। আল্লাহ বলে, আবার মার, আবার মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখ খুলে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে মাত্র 2টা নাম আমার জীবনের সঙ্গে জড়িত, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেন কাঁদতেছো? বলে, কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান মারলে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা যখন আবার নবীকে সালাম দেয়, নবী রাগ করে বলে, সাপরে আমার কলিজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি? সাপটা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি দিবার কয় তাহলে আমি কি করব? নবী রাগ করে বলে, আল্লাহ আমার আবু বকর কি দোষ করলো যে তাকে সাপের কামড় দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার আবু বকর পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে। আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছি, আমার ইবাদতের কোনো দাম নাই, আপনার মহব্বতের দাম দিয়ে মিজানের পাল্লা সবার চাইতে ওজন বাড়াইয়া দিয়েছি। আবু বকর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই, তাও সাহস নাই। নবী তো বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর, আমাকে দেন। কিন্তু না, নবী বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। হযরত আবু বকরের পাশে 2 নম্বর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানাই দিত। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে কোনো নবী আছে? কোনো নবী নাই। যদি হতো, এই যদি হতো কথাটাকে আল্লাহর এত পছন্দ। সুবহানাল্লাহ। কারণ নবীর প্রত্যেকটি কথা কি নবী কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তো নবী কথা কইছে দেখে আল্লাহ কথাটা এত পছন্দ। রাসূল বলেন, সাহাবীরা আমার এই কথার দাম রাখতে গিয়ে আল্লাহ দুনিয়াতে উমরকে নবী বানায়নি, কিন্তু হাসরের ময়দানে হযরত উমরকে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। মানে নবীর কথার দাম রাখতে গিয়ে সাহাবীরা তো জাপটে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বলেন। আল্লাহ রাসূল বলতেছে, যে কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, সেই কাতারে 2 নম্বরে আল্লাহ উমরকে খাড়া করে দিবে, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। খুব খেয়াল করবেন, 1 নম্বরে কে? দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত উমর খাড়া হয়ে আছে, 3 নম্বরে দাঁড়ায় আছে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা কি বুদ্ধিমান। আমার ওয়াজ আপনারা শুনেন নাই? তোমার হুঁশ নাই? এবার শুনেন নাই? আপনারা শুনেন নাই? কে ওয়াজের মধ্যে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর সালাক নবী হলো 2টা। এখন হয়তো বলবেন, হুজুর বুদ্ধিমান আর সালাকের মধ্যে তফাৎ কি? বুদ্ধিমান হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আল্লাহ যা কইছে সঙ্গে সঙ্গে মেনে নিছে। আর সালাকের ব্যাখ্যা হলো আগেই মানে নাই, পাল্টা প্রশ্ন করছে আল্লাহ, মানলে লাভ কি না মানলে ক্ষতি কি এর আগে জানা যায়। মানে যদি লাভ না থাকে তাহলে সেটা মানে লাভ কি? যেরকম আল্লাহ বলেছেন যে আমার মুসাকে যদি আমি আদমের পর্যায়ে দিতাম, মুসা
মানে আদমকে তৈরি না করে আল্লাহ যদি মুসাকে প্রথম তৈরি করে জান্নাতে দিত, দিয়ে যদি বলতো আল্লাহ তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও। আদম নবী কিন্তু বলেছে যাব না, কিন্তু মুসা হলে বলতো আল্লাহ জান্নাত একটা ভালো জায়গা, সেই ভালো জায়গার মধ্যে তুমি খারাপ গাছ রাখলে কেন? যে গাছের কাছে যাবারই দিবে না সেই গাছ তুলে ফেলে দাও, তাহলে তো লেটা চোখা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মানে মুসা নবী এমন চালাক নবী, আল্লাহ কোনো কিছু খোয়া সহজে যাবার পারে নাই, মুসা খপ করে ধরছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর এক চালাকের নাম হলো সুলাইমান। দুইজন চালাক নবী, একটা হলো মুসা আর একটা সুলাইমান। সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? বাবার পরে বেটা থাকবে, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? এই মনে করে রাসূল বলতেছেন সাহাবীরা শোনো, সুলাইমান নবী উমরের পেছনে হাত দিবে, হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই? যে বলবে আপনি কোন নবী ভাই, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাগ কম না বেশি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে তুমি জানো না হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে নত যেন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে 2টা জান্নাত দিয়ে দিবে। আল্লাহ হাকিম হয়ে আমরা আসামি হয়ে দাঁড়াইছি, আর তুমি আমার পিঠে হাত দেখো কোন নবী? আমি কোন নবী না, আমার নাম হলো উমর। সুলাইমান নবী বলে নবী না উমর? তো যত নবী আছে সব নবীর নাম তো আমি জানি, কিন্তু উমর নামে তো কোনো নবী নাই। উমর ফারুক বলে আপনি এরকম নবী নবী করতেছেন কেন? আমি উমর। রাসূল বললেন সাহাবীরা শোনো, উমর ফারুক যখন বলবে আমি উমর আমি উমর, সুলাইমান বলবে আমার বাবা দাউদের পরে আমি সুলাইমান থাকার কথা, মাঝখানে তুমি উমর ঢুকলে কোন দিক দিয়ে? ওমর ফারুক কানবার বলবে ওগো আল্লাহ নবী সুলাইমান, এইটা যে নবীর কাতার আমি জানি না, আমি কেমনে নবীদের মাঝখানে ঢুকলাম? এত বড় বেয়াদবি কেমনে হলো? আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। রাসূল বলে এই কথা বলে ওমর যখন লাইন ছাড়বে, আল্লাহ ডাক দেয় বলে ওমর আমার দোস্ত নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আমি সেই নবীর কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দানে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছিল না। ওমর বলবে আল্লাহ নবীর কাতারে আমারে দাঁড় করায় তুমি নবীকে খুশি করতে পারো, কিন্তু আমি ওমর খুশি হতে পারলাম না। আল্লাহ বলবে ওমর তুমি কেমনে খুশি হবে? ওমর ফারুক বললেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর লক্ষবার। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলবেন নবীর কাতারে দান করে আপনি আমাকে খুশি করতে পারবেন না, উম্মতে মুহাম্মাদের কাতারে আমি দাঁড়াবার চাই। সেই ওমর মনে মনে ভাবতেছে জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুকের পিছনে একজন বসে আছে, মাথা নিচু করে চোখ বন্ধ করে হিসাব করতেছে, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ কোন লাগে ডবল জামাই বোঝেননি দেখে মুখ বন্ধ করে আছে। আল্লাহ রাসূলের 2টা মেয়ের স্বামী কে? যার একটা ডিগ্রি হয়েছে, 2 মেয়েকে বিয়ে করার জন্য একটা কি ডিগ্রি? কথা কয় এক বক্তা ওয়াজ করতেছে ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, ওসমান 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা এবার বলতেছে নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী, নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী। সবাই চিন্তা করে একই বক্তার মুখে 2 ওয়াজ, কিন্তু নবী যদি মাটির হয় তার মেয়েরা নূর কেমনে হয়? জিন্নুরাইন মানে কয় নূর? 2টা নূরের অধিকারী, তার নবী কিসের? মাটির। তো মাটির নবী তার মেয়েরা নূর হয়। কথাটা বুঝতেছেন না? আসলে নবী কি, নবী কিসের তৈরি, এই নিয়ে আমাদের বাংলাদেশে ফিতনা আছে। যখন আছে না একদল কয় মাটির, একদল কয় নূরের। হায় হায় হায়,
এই নিয়ে আমাদের বগুড়ায় জাজপুর আছে ভাই, জামিল মাদ্রাসা সহ যত মাদ্রাসা সমস্ত হুজুর ভাই মাটির তৈরি। আর ওই যে আশরাফ আলী সিদ্দিকী একটা আছে কোবা মসজিদে, না না মাটির তৈরি বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কি কঠিন অবস্থা হয়। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি তো, আপনারা তো এতদিন ওয়াজ শুনতেন, শুনে কি বুঝতেছেন নবী কিসের তৈরি? আরো জোরে। অনেক লোক কিন্তু বলে আমার জীবনটা মাটি হয়ে গেল রে, আমার জীবনটাই মাটি রে, এবার আমার ব্যবসা না হওয়ার কারণে আমার জীবনটাই মাটি রে, আমার দোকান মাটি হয়ে গেল। এই কথা কয় কি কয় না? তার এই যে আমার জীবনটাই মাটি, এই কথার দ্বারা ওই কি মাটির দাম বুঝালো না ধ্বংস বুঝালো? কথা কয় না। তাহলে নবী কি ধ্বংস? তো মাটির তৈরি করলে এখন কিসের তৈরি? নূরের। একটা গজল গায় আগে শোনে, তারপরে এর ব্যাখ্যা হবে। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে আল্লাহ গায়েব থেকে আওয়াজ করে বলে, জিবরাইল ব্রেক হয়ে যা, ব্রেক হয়ে যা, আর সামনে পা বাড়াস না, কারণ 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে তুমি জিবরাইল যদি ঢুকতে চাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওই জায়গায় শুধু আমার নবী দোস্তকে আসার জন্য দরজা খোলা চায়। আমার নবী যখন 70,000 পর্দা পাড়ি দেওয়ার জন্য আল্লাহ আরশের দিকে রওনা দেয়, এমন সময় পিছন দিক থেকে জিবরাইল বলে, নবী গো, আমি মনে করেছিলাম আপনার ওসিলায় আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, কিন্তু মাঝ রাস্তায় যখন আল্লাহ আমাকে বাতিল করে দিল, আপনি চলে যাবেন আল্লাহর কাছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, জিবরাইল কি প্রশ্ন করবা? বলে, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি বলেন গো নবী আপনি কিসের তৈরি? এতগুলা পর্দা পাড়ি দিয়া আপনি আল্লাহর আরশে যাচ্ছেন। নবী ডাকতে বলে, জিবরাইল আমি কিসের তৈরি আমি বলতে পারবো না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে গান কথা ঠিক কি না? তাহলে নবী কিসের তৈরি আমরা বলবো কেন? বলবে কে? আরো জোরে, জোরসে বলো। অনেক জায়গায় আল্লাহ বলেছেন সিরাজাম মুনিরা, অনেক জায়গায় আল্লাহ বলেছেন মাটি, অনেক জায়গায় বলেছেন নূর, বহু কথাই নবী সম্পর্কে বলা হয়েছে। আমরা সেই নবীকে নিয়ে তর্ক করব না, আমরা নবীর আদর্শকে বিনা তর্কে মেনে নিব। জোরে কোন কথা ঠিক কি না? কবরের মধ্যে প্রশ্ন হবে, আমার নাবিউকা, তোমার নবীকে। কখনোই প্রশ্ন করা হবে না তোমার নবী কিসের তৈরি, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তোমার নবীকে। কেমনে এই প্রশ্নের উত্তর দিতে পারবো? একটু মনোযোগ দিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আয়াতটা পড়েছি, যার উপর আমি আলোচনা করতেছি। ওসমান গনি চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, যুগবাবু আমি পাই, যুগবাবু আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামা। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওসমানকে তোমরা চিনো? চিনো? আমার ওসমান হলো জ্ঞানী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের আয়াত আমাদের শুনেন, আমরা শুনি। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। তাহলে আল্লাহ কি ধনী, আমরা কি? সবাই জবান খুলে বলেন, কে ভাই আমাদের মধ্যে কি অহংকার আছে নাকি? তাহলে আল্লাহ কি, আমরা কি? আরো জোরে, জোরসে বলুন। পুরুষগুলো যদি ফকির হয় তাহলে পর্দার অন্তরালে যারা বসে আছে এরা কি? আরো জোরে, জোরসে বলুন। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কি রাগ করছেন আপনারা? আচ্ছা আমরা যদি মরদ মানুষ ফকির হয় তাহলে ওরা কি সেটা বলা লাগবে না?
জোরে কর। মেয়েরা কি যা বলেছে মিথ্যা বলে নাই, কারণ যতই আপনি বাদশা হন, যখন আপনি প্রধানমন্ত্রী হাসিনার কথা বলতেছি, উনি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, আবার তাহাজ্জুদ পড়েন। ওনার নেতাদের কাছ থেকে শুনছি, ওনার চেহারা দেখেও আমার বিশ্বাস হয়। আপনারা বলেন তো, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন প্রধানমন্ত্রী হাত তোলে আল্লাহর কাছে, তখন কি প্রধানমন্ত্রী হিসাবে তোলে না ফকুরনি? আল্লাহ তোমার দরবারে ফকির, আল্লাহ আমার দেশের করোনা ভাইরাস ভালো করে দাও। কি কর, দোয়া করে না? আর যদি আমি প্রধানমন্ত্রী, আল্লাহকে প্রধানমন্ত্রী তো মোকাবেলা কর। যখনই আপনি যে পজিশনে থাকেন, যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন সেই পজিশন বাতিল হয়ে আমরা সবাই ফকির হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র একজন, যার নাম হলো ওসমান, তিনি ফকির নয়, তিনি হলেন ধনী। সুবহানাল্লাহ কবেন না? সে ওসমান গনি মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝা আমি পাই, জুব্বা বুঝা আমি পাই। ওসমান গনির পাশে একজন সাহাবী, নাম হলো তার হযরত আলী। জোরে বলেন নাম কি? চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে। আবু বকর কিন্তু হাসে নাই, ওমর ফারুক কিন্তু হাসে নাই, আবার ওসমান গনি কিন্তু হাসে নাই। ওরা কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই। কিন্তু হযরত আলী চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে আর বলে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। রে আল্লাহর বান্দারা, নবী কিন্তু কারো নাম বলে নাই। নবী শুধু বলেছেন, আমি চলে যাব, ওই মেরাজের জুব্বা নিয়ে আমি যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দেওয়া যাব। কিন্তু সবাই বলে আমি বুঝি পাই, কিন্তু হযরত আলীর ভিতরে কোনো বুঝি টুজি, মুস্কি মুস্কি হাসে। আপনারা বলেন তো কারণ কি? ফাদখুলি ফি ইবাদি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, তার কোনো মৃত্যু হবে না, সে জায়গা পরিবর্তন করে জান্নাতে চলে যাবে। ওই যে হিন্দু একটা গায়ক আছিল, বারে নামটা খেয়াল হচ্ছে না, না নকুল বিশ্বাস না, হচ্ছে রথীন্দ্রনাথ রায়, নাম শুনছেন আপনারা? ওই একদিন একটা গান গাচ্ছে, গানটা আমার শুনে খুব ভালো লাগলো। গাবো এক লাইন, গাবো? হিন্দুদের, আরে হিন্দুদেরও গান রে। তোমার পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? এই গান শোনার পর আমি চিন্তা করলাম, এতদিন ধরে আমরা খালি কইছি মূল্য রে, মূল্য রে, কি কয়? আমি গান নিয়ে কোরআনের সঙ্গে মিল দিলাম। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই মরে ফুরে যাবে, মরার স্বাদ গ্রহণ করে এক জগৎ থেকে আর এক জগতে রওনা দিবে। কোন বনেরই পাখি তুমি? আব্দুল আলিম। কোন আব্দুল আলিম? এটা তো অসুবিধা আছে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? সবাই একটু বলেন ভাই, আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মেয়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর জুব্বার ওয়াজ দেয়, শেষ দিল, তার হামাকের ওয়াজ কি? আমি মা বোনদের জন্য বলবো, মা আপনাদের ওয়াজ জুব্বা নয়, আপনাদের ওয়াজ হলো পর্দা। জুব্বা পড়লে মেয়ে মানুষকে পর্দা লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে না? আমার মা বোনদের জন্য বলবো, মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, সমস্ত বক্তায় বলে পর্দার অন্তরালে বসে আছেন। আজকে কিন্তু মাহফিল কমিটি ইচ্ছা করলে একদিকে পুরুষ একদিকে নারী বসার ব্যবস্থা করতে পারতেন, যখন পারতেন না। আপনারা দেখেন না, একদিকে পুরুষেরা একদিকে নারীরা চেয়ার দিছে, বসে আছে।
কিন্তু এইরকম সিস্টেম না করে পুরুষ এখানে, নারী পর্দার ভিতরে, এটা কেন? আপনার বলেন তো এটা কি কারণ? কারণ হলো কোরআনের মাহফিল করতে গিয়ে যদি নারীদেরকে আলাদা পর্দার ভিতরে রাখতে হয়, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে সেদিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক কি না? আমি সেই পর্দা সম্পর্কে 4 মিনিট আলোচনা করব একটু পরে। তবে যেটা বলতেছিলাম, হযরত আলী মুচকি মুচকি হাসতেছে আর চোখ বন্ধ করে বলতেছে জুব্বাটা আমি পাবো, জুব্বাটা আমি পাবো। আপনারা বলেন তো হযরত আলীকে এত বড় সাহস অন্তরে কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে? তো রাসূল কিন্তু মাঝখানে নাই, রাসূল আছে এক সাইডে। আমি কি আপনাদের মাঝখানে আছি? আমি কিন্তু এক সাইডে আছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মানুষটা আমি নবীর চাইতে 2 দিক দিয়ে ভাগ্যবান। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু সাহাবীরা কেউ মুখ খোলেন, কিছুই কয় না। যতই নবী তো নবীর চাইতে ভাগ্যবান 2 দিক দিয়ে কে রে? সমস্ত সাহাবীরা যখন মুখ খোলে না, রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী বলতেছি তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মহামানবটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে ভাগ্যবান। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ এমন কথা আপনি কেমনে বললেন? সেই ভাগ্যবান ব্যক্তিটাকে আল্লাহ রাসূল বললেন, আমার আলী। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ হযরত আলী আপনার চাইতে 2 দিক দিয়ে ভাগ্যবান কেমনে হলো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বিবিরা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জান্নাতি কয়ে তো আমাকে নবী মা খাদিজাকে বলতেছে, খাদিজা দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ কবেন পুরুষ যে, কিন্তু খাদিজা কিছুই কয় না। খাদিজা বলতেছে আল্লাহ দিছে। আল্লাহ নবী বলেন, খাদিজা শুধু 10 জন পুরুষকে নয়, আল্লাহ 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেই বলছে খাদিজা লাভ যেটা, সুবহানাল্লাহ। হুজুর 10 জন কে? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছো মা খাদিজা এত খুশি, নবীর কপালে চুমু দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, তাহলে 2 নম্বর কে? আল্লাহ নবী বলে, খাদিজা 2 নম্বর কাকে দিবার মন চায়? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমাই হবে। আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা কিন্তু জান্নাতি নয়, ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, নবী গো এই কথা আপনি কেমনে বলতে পারেন ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে খাদিজা এখন পজিশন মাগছে, পজিশন বোঝেন না, মাপা বোঝেন না। হুজুর কি করলেন? আমারটা ফাতেমাকে দেন, ফাতেমারটা আমাকে দেন, বদল বদল করা হোক। রাসূল বলেন, কেন? বলে কোথায় জান্নাতি নারীদের নেত্রী আর কোথায় 1 নম্বর? তা আল্লাহ আমাকে এটা দেখ, জান্নাতি নারীদের নেত্রীরা আমি হই আর ফাতেমা 1 নম্বর জান্নাতি হই। রাসূল বলেন, খাদিজা আপত্তি কেন? বলে হুজুর আমরা মেয়ে মানুষ, হুজুর আমাদের আপত্তি হলো আমরা কাকু উপরে উঠতে দিবার চাই না, সবার উপরে আমরা থাকতে চাই, আমার উপরে কেউ নেই। যা বর্তমানে বাংলাদেশে দেখা যায়, একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। জোরে করে কথা ঠিক। ঠিক কবার পারবেন না, অ্যাঙ্গেলে ডোজ মারতেছি, কথা বুঝতে পারতেছেন না? জুব্বা কে ভাবি লিবেন না, জুব্বা লিবেন না। সব সাহাবী খালি জুব্বার ধান্দা, আর আপনারা খালি 7 প্যানের ধান্দা নাকি?
শার্ট প্যান্ট পরে নামাজ পড়বার গেছে, এত টাইট ফুল প্যান্ট আর এত টিক না পড়ো শার্ট, মানে শার্টটাও বড় লম্বা টিক না পড়া, রুকুর থেকে তোর শহীদাত গেছে, ওই ভিতরের মাল পিছন দিকে টেপা হয়ে দাঁড়াতে, টেপা হয়ে ওর পিছনে যে নামাজ পড়তেছে ওর নজর কাবার দিকে আর নাই, ওই টেপার দিকে গেছে। নামাজ আছে। ইহুদি খ্রিস্টানদের পোশাক হলো প্যান্ট শার্ট, মুসলমান ফুল প্যান্ট পরেন, অসুবিধা নাই, টাকনোর উপরে পরেন, আর ওই পাছাটা ঢাকেন একটা পাঞ্জাবি দিয়ে। জোরে করে কথা ঠিক কিনা? পাছা ঢাকার দরকার নেই, একটা পাঞ্জাবি দিয়ে পাছাটা ঢাকেন। এটা কামরাঙ্গার মতন পাছা বাইর করে চলছেন, কামরাঙ্গা খালি চিন্তা করতেছে জুব্বা কে পাবে, জুব্বা কে পাবে? ফাদু খুলি ফিল বাদি অদ খুলি জান্নাতি দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। কিন্তু তুলে দিতে আমাকে 10:15, এখন কয়টা বাজে ধরে? আমি এই মাত্র দেখলাম 12টা, কিন্তু আপনাদের চেহারা থেকে মনে হচ্ছে কেবল 8টা। না দিনও তো হচ্ছে নাকি? আপনারা কেমন করতেছে? হ্যাঁ বসেন বাজানরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুব্বা নবী কাকে দিবেন? নবী দিবেন না আল্লাহ দেওয়াইবে? হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন জুব্বা তো আমি পাবো, শুধু চিন্তা করে না, মুখটা আবার মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এমন মনে হওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিছি। এরপরে আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি না দিয়ে 1 নম্বর জান্নাতে ডিগ্রি কেন দিল? আল্লাহ নবী বললেন, খাদিজা ডিগ্রি যদি আমার দেওয়া হাতে থাকতো তাহলে আপনাকেই খাতুনে জান্নাত ডিগ্রি দিতাম। আমি হচ্ছি নবী আর আমার বউ হচ্ছে জান্নাতের নেত্রী, আমার একটা মোশন বাড়তো। কিন্তু ডিগ্রি যে আমার হাতত নাই খাদিজা, ডিগ্রি আল্লাহর হাতত। এখন আল্লাহ কি করলো? কি কোন আল্লাহ কি ভুল করছে? খাদিজা বলতেছেন এইটা কি আল্লাহ ঠিক করেছে? রাসূল বলে, খাদিজা আমার 2টা প্রশ্নের উত্তর দাও, তাহলে বুঝতে পারবা ঠিক না বেঠিক। খাদিজা বলে, হুজুর প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। মশান মারতেছেন। ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছেন আমি কাফের ছিলাম। রাসূল বলেন, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। কোথায় আপনি 55 বছর কুফরি হালে ছিলেন আর আপনার পেটের ডাক? 1 নম্বরে তো আপনি সাইজ হয়ে গেলেন, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন উত্তর দেন। ও খাদিজা আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, দাঁতের ঢপ, মাথার চুল, এইগুলো কি দুনিয়ার কোন পুরুষ মানুষ দেখছে? আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে মক্কার যখন সবচাইতে ধনবতী রমণী ছিলাম, ওই সময় অনেকগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতাম। ওই ব্যবসা বাণিজ্য চালানোর সময় হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষ আমার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, নাকের সাইজ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন বলেন তো ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ, ফাতেমার মাথার চুল, ফাতেমার গায়ের রং দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বললেন, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, 1000 আমলের কোনো দরকার নাই, একটা আমল আপনারা করবেন, সেই আমল হলো পর্দা। কি 4 মিনিট হয়নি? পরাদান বাড়ির যে রাগ না করে যে হুজুর কি এক জুব্বার ওয়াজ হলো, আমাকে ওয়াজ নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। এমনকি আমি নবীর কোন বউ জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই ফাতেমার স্বামী তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আপনারা কি মনে করতেছেন? আমার বউ ডাক্তার, মশান মারতেছে, আমার বউ ডাক্তার, আমার বউ মাস্টার, আমার বউ পড়বে স্যার, খুব মশান মারতেছে। তাহলে আমার বউ জান্নাতি নারীদের নেত্রী, এই কথা তখন হযরত আলী বলবে মশান কেমন হবে চিন্তা করে দেখেন, মশানটা কি। এই জন্য রাসূল বললেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আলীর মতন যোগ্যতাপূর্ণ ভাগ্যবান স্বামী আমি নবীও হতে পারিনি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবীরা, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছি এই নবীর বেটারা জান্নাতে যাবে। অনেক নবীর বেটারা নবী হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। আপনারা কি মনে করতেছেন জান্নাতি যুবকদের সর্দার কয়টা? কথা কয় না, এটা তো আপনাকে মুখস্থ হওয়ার কথা। প্রত্যেক জুম্মার দিন সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায় না, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আরবিতে কয়তো বাংলায় বোঝে না, অর্থ জানে। জান্নাতি যুবকদের সর্দার দুইজন হবে। আচ্ছা, সর্দার যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়াদের সর্দার কে? এই তো আমরা সবাই জানি, আর শায়েখু আর শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না, এই কথা যেই কইছে সামনে বসে এক সাহাবী, বুড়া সাহাবী কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আমার জান্নাত। রাসূল কই নাই। সাহাবী কয়, হুজুর আমার জান্নাত কই না। হাই কান্না। রাসূল কিন্তু তাবাচ্ছুম মুস্কি হাসি পছন্দ করতেন, একটু ঠাট্টা মশকরাও রাসূল পছন্দ করতেন। বুড়ার কান্না দেখে রাসূল বললেন, থামো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেই কইছে দিবে, ওর চোখের বাড়ি মুছে মুচকে মুচকে হাসে। রাসূল বলতেছে, এই বুড়া বয়সে জান্নাতে গেলে তুমি কি চাবা? কারণ এক এক ব্যক্তির এক এক রকম চাহিদা আছে, জোরে কোনো আছে নাই, তো তুমি কি চাবা? তো বলতেছে, হুজুর আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে যায় আমি ইটের, সোনার ইটের বাড়ি চাই। বুড়া মানুষ কিন্তু বাড়ি পছন্দ করে, জোরে কোনো ঠিক কিনা? দেখবেন দাদা সবসময় বাড়ি ধরে, আর লাতি সবসময় গেলে পাড়া ঘরে। একদিন দাদা লাতি, শয়তান গোটা পাড়া ঘুরিস। তখন লাতি কয়, কে দাদা? আমার বয়স আপনি। আমি যা শয়তান আপনো ভাই। মানে আসল কথা কথা এমন একটা বয়স থাকে, এই বয়সের নাম হলো ঘোড়ার বয়স। জোরে কর, কি বয়স? কিন্তু যখন বুড়া হয়ে যায়, রাসূল বলেন, এরপরে কি চাও? বলে, সোনার হীরা জহরতের বর্তন চাই। রাসূল বলেন, এরপরে কি চাও? বলে, আঙ্গুর ফলের বাগান চাই। রাসূল চমকে বললেন, এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান কেন? বলে, হুজুর আমার একটাও দাঁত নেই। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, পেয়ারা ফলের বাগান দেয়, খালি দেখা লাগবে কিন্তু খাওয়ার উপায় নেই। কিন্তু আমার মাসরা শক্ত, দাঁত পড়ে গেলে এই জায়গা কিন্তু শক্ত হয়ে থাকে। এই জায়গার মধ্যে আঙ্গুর ফেলা যদি ঠাসিয়ে দেই, ওই রস দিয়ে আমার পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে তুমি পুরুষ মানুষ, তুমি কি জানো আল্লাহ প্রত্যেকটা জান্নাতি পুরুষকে 70টা বউ দিবে। যাদের বয়স হবে 16 কি 17, এরকম 70টা বউ পাইলে তুমি করবা কি? সাহাবী বলে, হুজুর দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলেন, আল্লাহ কি তোমাকে বউ দেখার জন্য দিবে নাকি? বুড়ো সাহাবী বলে, হুজুর আমি কি করব? মাজা ঠিক মতো খাড়া হয় না, তাহলে এতগুলো বউ আমি কি করব? রাসূল বলেন, সাহাবী শোনো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন এই বুড়া অবস্থায় দিবে না, আল্লাহ সবাইকে যুবক বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন শুধু যুবকদের হবে না, সমস্ত মুসলমান পুরুষের জন্য সর্দার হবে। ধরে কোন কথা ঠিক কি না?
রাসূল বললেন সাহাবীরা রে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনারা বলেন তো মেরাজে রাসূল কতক্ষণ ছিলেন? ঘুরে এসে দেখে ওযুর পানি করতেছে, আবার ঘরের শিকল পর্যন্ত নড়তেছে। যে ঘর থেকে বের হয়ে গেছেন সেই ঘরে আয়েশা থেকে শিকল নড়তেছে, যে পানি দিয়ে ওযু করেছেন ওই পানি তখন ঘটতেছে। আপনারা বলেন তো কতক্ষণ? কেউ কয় 27 সেকেন্ড, কেউ 27 বছর। সবই বোঝেন কিন্তু বলবার সামনে লম্বা টাইম। এটা কি সাধারণ কথা মনে করছেন? আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। বাদান যেটা দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে বলা যায় নাই, অনেক গোপন কথা আল্লাহর ছিল। এই কোরআন কিন্তু গোপন না। কোরআন লৌহ মাহফুজ থেকে আগে জিবরাইল মুখস্থ করেছে, তারপরে নবীর কাছে আবার শুনাইছে। তার মানে বোঝা গেল এই কোরআন কিন্তু গোপন না। কিন্তু ওই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীর সঙ্গে যে গোপন গল্প করেছিল, সেই গল্পের একটা বাস্তব রূপ হলো জুব্বা। আর ওই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি, পানির মতন সহজ হবে। যতক্ষণ বুঝান লাগবে, ধরেন ঘড়ি ধরে আর 10 মিনিট, এই বুঝ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। রাজি আছেন? কারা কারা দেখে আল্লাহকে একটু দেখাইতে দেখি লিল্লাহি তাকবীর। আপনারা কিন্তু হাত তুলছেন, আল্লাহ দেখছে, ফেরেশতারা আবার ভিডিও করছে। হাত নামান, হাত নামান, ভিডিও হচ্ছে। এখন যদি মাদ্রাসার জন্য কিছু চাই, ধরেন 5 মিনিট 10 মিনিট, আর আপনার যদি মাজা সোজা করে ডানান হয়, এই ডানানা মাত্রই লিমা তাকুলু মালা তাফালু, মানে আপনি যে কথা বলেন হাত দেখালেন তার সাথে আপনার আমলের মিল নেই।